হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। অনেকের মুখে মুখেই শুনেছি যে বহরমপুর বাইপাসের ব্রিজটা ভীষণ সুন্দর হয়েছে, আর বেশ কিছুদিন আগে ওপেনিং হয়ে গেছে, কিন্তু আমাদের আসার সৌভাগ্য হয়নি। তো আজকে আমি আর আমার হাজব্যান্ড এসে পৌঁছে গেছি এই যে বহরমপুর বাইপাসের ব্রিজে। তো এই রাস্তাটা দিয়ে আমরা উঠে এলাম। যে বহরমপুরের বাসিন্দা আছো তারা গঙ্গার ধার দিয়ে যে হরিদাস মাটি আছে ওই রাস্তার দিয়ে আসলেই এই যে এই বাইপাস ব্রিজটি পেয়ে যাবে। আমরা এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এই বাম হাত দিয়ে চলে গেল বেলডাঙ্গা পলাশী হয়ে কলকাতা, আর ডান সাইডে রাস্তাটা যাবে উমরপুর মালদা ফারাক্কা এই রাস্তাটা। এই যে আজকে হঠাৎ করে আমি আর আমার হাজবেন্ড এসেছি। এই যে বাড়ি থেকে কত কিলোমিটার, বাড়ি থেকে মোটামুটি 6 থেকে 7 কিলোমিটার দূরে এটা বহরমপুরের বাইপাসের রোড। বিরাট বড় ব্রিজ, তো এটা কোনোদিন দেখা হয়নি, বেশ কিছুদিন হলো এটা ওপেনিং হয়েছে, তো আমাদের দেখা হয়নি, সেই জন্য আজকে হঠাৎ করে চলে এসেছি এখানে। তো এই যে পিছনের ভিউজটা দেখো, আর আশেপাশে কি আছে সেটাও দেখিয়ে দেবো। ভীষণ সুন্দর জায়গা, আর এই শীতের সময় বেলাটাও পড়ে এসেছে, একদম সূর্য ডোবা ডোবা। এখানে ইচ্ছে আছে সন্ধ্যা পর্যন্ত থাকার, কারণ এই যে ব্রিজের চারিপাশে দেখো কত যে এই ল্যাম্পপোস্টগুলো আছে, এইগুলো রাত্রেবেলা আলো জ্বলে ভীষণ সুন্দর লাগবে। তো এই জন্য চেষ্টা করবো সন্ধ্যাবেলা অবধি থাকার। তো এলাম, এই জায়গাটা ভীষণই গরম লাগছে, এখন মনে হচ্ছে যে সোয়েটারটা খুলে ফেলি। খুব সুন্দর ভিউজ, দারুণ লাগছে দেখতে। আর এই দেখো নিচে এই যে গঙ্গা, এখানে ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, তো ব্রিজটা নড়ছে। আর এখানে আশেপাশে যেসব গ্রামগঞ্জ আছে, যে সুন্দর, খুব ভালো লাগছে উপর থেকে দেখতে, এত সুন্দর লাগছে দেখতে। এটা মনেই হচ্ছে না যে বহরমপুর সিটির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে একটা অন্য কোনো জায়গায় এসেছি, এত সুন্দর পরিবেশটা। আর নিচটা দেখো, দূরে গাছপালাগুলোকে দেখে মনে হচ্ছে যে পাহাড়, নিচে একদম সবুজ ক্ষেত। আর ওই যে আমার হাজবেন্ড হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেছে। কিছুই দেখা যাচ্ছে না, জানি না এটা পলিউশনের জন্য না শীতকালের জন্য, কিসের জন্য জানি না। এখান থেকে আমাদের বহরমপুর বাসিন্দা যারা আছো তারা অবশ্যই জানবে যে এখানে দাঁড়ালে রাধারঘাটের ব্রিজটা দেখা যায়, কিন্তু এখন না এই মুহূর্তে কিছুই দেখা যাচ্ছে না। অনেক দূরে একটা ছোট্ট নৌকা বা কিছু দেখা যাচ্ছে, কিন্তু রাধারঘাটের ব্রিজ থেকে এই ব্রিজটা পুরোপুরিটাই দেখা যায়। 4:30 বেজে গেছে, তো সূর্য একদমই ডোবার কাছাকাছি। এই যে দেখা যাচ্ছে এটা হলো ভাগীরথী নদী, যেটা সাধারণত গঙ্গা নামেই পরিচিত। আর এই গঙ্গা নদীর বুকে গড়ে উঠেছে বহরমপুর বাইপাসের এই বিশাল ব্রিজটি। বহরমপুরের ভেতর দিয়ে যে ন্যাশনাল হাইওয়ে আছে সেটা প্রচণ্ড যানজট হয়, সেই কারণে এই ব্রিজটি তৈরি হয়েছে যাতে ওই দিকে ভিড়টা অনেকটাই কম থাকে। আর এটা হওয়ার ফলে ন্যাশনাল হাইওয়েতে ভিড়টা অনেকটাই কমে গেছে, আর যানজটের ভয়টাও অনেকটাই কম। গুগলের সার্চের তো যতটা জানতে পেরেছি, এই ব্রিজ থেকে বেলডাঙ্গা দূরত্ব হলো 17 কিলোমিটার, আর ফারাক্কা হলো 95 কিলোমিটার।
আমরা যে রাস্তাটা দিয়ে হাঁটা শুরু করেছিলাম সেই রাস্তাটা এখন আর দেখা যাচ্ছে না, ওটা অনেক পিছনে ছেড়ে এসেছি। আর এই যে আমার হাজবেন্ড আগে হাঁটতে হাঁটতে চলে গেছে আর আমি এক পা করে হেঁটে সামনের দিকে যাচ্ছি। এই দেখো এই দিক থেকে গঙ্গাটা থেকে দেখা যাচ্ছে। এখানে এসে যতটা ভালো লাগছে, মানে অন্য সময় দেখলে বোঝা যায় না যে এতটা সুন্দর লাগে। আর পাশ দিয়ে একটা করে বাইক, একটা করে ট্রাক, মানে একটা নয় প্রচুর পরিমাণে ট্রাক বাইক রাস্তা দিয়ে যাচ্ছে। তো দেখো কত দূরে এসেছি, কিছুই দেখা যাচ্ছে না। দাঁড়িয়ে আছে এই যে এখানে। এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে নিচটা। আমি জানি না এগুলো কি, আমার মনে হচ্ছে ওই যে দূরে ডান দিকে কাঠগুলোকে পুড়িয়ে হয়তো কাঠ কয়লা বানানো হচ্ছে। আর এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মাটির মানে ইট দিয়ে মাটি দিয়ে লেপাই করা কিছু আছে, এর মধ্যে হয়তো কিছু পড়ে। আর এই যে চারিপাশে অনেক কাঠ কাটা আছে, আমার যতদূর মনে হচ্ছে এগুলোকে কাঠকয়লা বানানো হয়। তো এই যে সাদা সাদা যেগুলো ঘরের মতো করা আছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এই দেখো ওই জায়গাটা, মানে এখানে এই যে পাকা করে ঘাট বাঁধানো আছে, সিঁড়ি। আই থিঙ্ক এখানে সকলে স্নান করতে আসে। আর এই দেখো দূর থেকে দেখা যাচ্ছে আশেপাশে বাড়ি ঘর আছে, গ্রাম আছে অনেক দূরে, তো হয়তো ওখান থেকে মানুষজন আসে। আর তার পাশটা এই যে বোল্ডার দিয়ে একদম খুব সুন্দরভাবে বাঁধানো, যে গঙ্গার জলটা, সাইডের জলটা একদম পরিষ্কার ক্লিন হয়ে আছে। তো বহরমপুর বাসীদের মধ্যে যারা আছো, হঠাৎ করে একটু সময় কাটার জন্য এখানে অবশ্যই আসতে পারো। আশা করি ভীষণ ভালো লাগবে, কারণ এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, এখানে এসে 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকার মতো অবশ্যই পরিবেশ। আর এত ভালো লাগছে দেখতে। আমার হাজবেন্ড দেখো এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে। আমি এখানে এই যে কাঠ কয়লা বললাম এই কারণ দেখো ওই মানে কাঠ আছে তো, সেই কারণেই ভাবলাম কাঠ কয়লাও হবে। আর এখানেও আছে এই যে কাঠ। ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, কিন্তু ব্রিজটা যখনই এই পাশ দিয়ে ট্রাক যাচ্ছে এত জোরে জোরে নড়ছে, মানে ভয় লাগছে, কারণ ব্রিজটা খুব ভয়ঙ্কর ভাবে কাঁপছে। সূর্যটা একদম ডুবে এসেছে, টাওয়ারের মাঝখানে সূর্যটা হেভি লাগছে দেখতে। আমরা এখন ব্রিজের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাব। কোনো দিকে গাড়ি নেই, দূরে আছে, আর এই দিকের রাস্তা পুরোপুরি ফাঁকা। তো আমরা এই যে এখানে ওই পার থেকে এই পারে চলে এলাম। দেখো নিচে এরকম রাস্তা, দূরে ওখানে একটা সুন্দর, খুব সুন্দর একটা মন্দির আছে। আর ওখানে ছোট্ট একটা ফুলের বাগান মন্দিরের পাশে। আর এই যে পাশে গঙ্গা দেখা যাচ্ছে। আর আমরা মিডিলে দাঁড়িয়ে আছি, আর ওই পাশে আবার আর একটা রোড আছে। এই যে পিলার গুলো দেখা যাচ্ছে এখানে, 1টা 2টো 3টে 4টে 5টা। তো এই যে এই পিলার গুলোর ওপর এই ব্রিজ গুলো দাঁড়িয়ে আছে। আর এই যে ব্রিজের উপর দিয়ে অনর্গত ট্রাক বাইক এই সমস্ত যাচ্ছে, আর নিচে এই যে গঙ্গা বয়ে চলেছে। এবার আমরা এই দিক থেকে যাব ওই দিকটায়।
দেখো আমার হাজবেন্ড ওই পার থেকে এই পারে। এখানে বিকেল বেলায় এসে খুব সুন্দরভাবে বসে থাকা যাবে, কোনো অসুবিধা নেই। রাস্তাটা এত বড়, দেখো এখান থেকে ওখানে গিয়ে গড়ান হয়ে নেমে চলে গেছে। এখানে নিচে অনেক বাচ্চা খেলা করছে ব্রিজের নিচে, এই যে আর এটা দিয়ে রাস্তাও আছে, সকলে যাওয়া আসা করছে। এই যে বাচ্চাগুলো ওখানে খেলা করছে, এখানে কতগুলো মানুষ আছে। আমরা ফার্স্টে রাস্তার ওই পাশে ছিলাম, ওই পাশ থেকে মিডিলে আসলাম, মিডিল থেকে এখন একদম এই যে লাস্টের দিকে চলে এসেছি। এখানে একটা ফুটপাথ, ফার্স্টে ওই দিকে একটা ফুটপাথ ছিল, ওই ফুটপাথ দিয়ে এসেছি, এখন এখানে একটা ফুটপাথ, এইটা দিয়ে একদম চলে যাব, আমাদের গাড়ি ওই দিকে আছে। আর এখন বাজে পুরোপুরি 5টা, এখানকার লাইটগুলো এই যে অন হয়ে গেছে, এখনো আলো আছে, অন্ধকার হয়নি। অন্ধকার হলে দেখতে ভীষণই ভালো লাগবে। আর এই পাশের পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিই। এগুলো কি আলু? আলু, এখানে দেখো আলুর চাষ হয়েছে, এত সুন্দর লাগছে দেখতে, সবুজে সবুজ। আলু, গম, সরষে। আমার হাজবেন্ড বলে দিল এখানে আছে আলু, তারপরে আছে গম, তারপরে সর্ষে আছে, সর্ষেগুলো একদম পাকা পাকা অবস্থায় চলে এসেছে। আর এইদিকে আছে কলা বাগান, তারপরে আমার যতটা মনে হয় সিম লাগানো আছে, তারপরেও আছে সর্ষে, আর একের পর এক একদম কলা বাগানে ভর্তি। তো এই পাশের পরিবেশটা এই রকম। আর যে ওই দিক থেকে যে মন্দিরটা দেখাচ্ছিলাম, এই যে এখান থেকে পুরোপুরি একদম দেখা যাচ্ছে। এই যে আমাদের পিছনে একদম ফুটপাথ চলে গেছে সোজা, অনেকটা দূর রাস্তা। যে পাশে গাড়ি আসছে, নিচে মন্দির, গঙ্গা, সমস্ত কিছু দেখা যাচ্ছে। আর সামনে অনেকগুলো ছেলে ফটোশুট চলছে। এখানে একটা কাপল দাঁড়িয়ে আছে, আরো একটা ব্যাচ ছিল যারা ফটোশুট করছিল, তারা এই মুহূর্তে চলে গেছে। আর রাস্তার ওই পাশে দেখো কতগুলো বাইক লাগানো আছে। তো আমাদের এই যে দাঁড়িয়ে আছে, এরা অনেকটাই হেল্প করেছে, একটা দুটো ফটো, একটা ছোটখাটো ভিডিও বানিয়ে দিয়েছে আমাদের, যে আমাদের সামনেও একটা বাইক দাঁড়িয়ে আছে। আমরা এসেছিলাম বাম পাশ দিয়ে, আর আমরা এখন যাচ্ছি ডান পাশ দিয়ে। এই যে ফুটপাতের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি সামনে। আর তোমাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি এই যে পোস্টের লাইটগুলো অন হয়ে গেছে। তবে আমরা কিছুক্ষণ এখানে দাঁড়াবো, অন্ধকার হবে, চারিপাশে দেখবো, ভীষণ সুন্দর লাগবে লাইটের আলোতে। খানিক্ষণ পরে যাব, এইদিকে একটু ঘোরাফেরা করি। তো হাঁটতে হাঁটতে এই যে যাচ্ছি সামনের দিকে। আমরা এখন একদম এই যে মন্দিরটার কাছে একদম উপরেই দাঁড়িয়ে আছি। শীতের সন্ধ্যাবেলা, আর এই দেখো এখন বাজে পুরোপুরি 5:30। যদিও চারিপাশটায় এখানে এখনো অন্ধকার হয়নি,
হালকা অন্ধকার হয়েছে, তাতে লাইটগুলো জ্বলেছে, কত সুন্দর লাগছে দেখতে। তো এবার আমরা বাড়ি ফিরবো, সেই জন্য চারিপাশটা আর একবার দেখিয়ে দিচ্ছি যে রাত্রেবেলায় লাইট জ্বলার পরে কতটা সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে কোথায় এসেছি, পিছনটার লোকেশনটা এত সুন্দর লাগছে দেখতে লাইট জ্বলার পরে। তোমরা একবার দেখে নাও যে কত সুন্দর লাগছে চারিপাশটা, অপূর্ব সুন্দর। এই দাঁড়াও, এইবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো আমরা এখান থেকে এবার টাটা বাই বাই করে বাড়ি যাব। বহরমপুর মুর্শিদাবাদ এই ভাগীরথী নদীর উপরে বাইপাস ব্রিজটি মূলত দুটি বিশাল চওড়া রাস্তা, যেটি একটি গেছে কলকাতা আর একটি গেছে মালদা। তো পুরোটাই দেখানোর চেষ্টা করেছি। আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।